হঠাৎ করেই কেন নিজের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলছে চীন? তারা তাদের নাগরিকদের ইসরায়েল থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসার নির্দেশ দিয়েছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। তাই ঝুঁকি না নিয়ে সবাইকে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সাধারণত কোনো দেশ এমন কঠোর নির্দেশ তখনই দেয় যখন তারা পরিস্থিতিকে খুবই গুরুতর হিসেবে দেখে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে একটি বিশেষ উদ্ধার পরিকল্পনা চালু করা হয়েছে। যারা এখনও ইসরায়েলে অবস্থান করছেন তাদের নিরাপদে সরিয়ে আনার জন্য বিভিন্ন পথ খোঁজা হচ্ছে। বিশেষ করে মিশরের সীমান্ত পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ কিছু ক্ষেত্রে আকাশপথে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। অর্থাৎ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্বাভাবিক যাতায়াত আর পুরোপুরি নিরাপদ মনে করা হচ্ছে না। চীনা দূতাবাস তাদের নাগরিকদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে, যেমন বিমানবন্দর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক স্থাপনার মতো জায়গা থেকে দূরে থাকতে বলা হয়েছে, কারণ এসব জায়গা এখন সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে। এর মানে হলো হামলাগুলো এখন শুধু সামরিক সীমার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্য করা হচ্ছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতির পেছনে বড় কারণ হলো ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বাড়তি তৎপরতা। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে। এতে করে সংঘাতটা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং ধীরে ধীরে বড় আকার নিচ্ছে। যদি এই প্রবণতা চলতে থাকে তাহলে এটি একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। এখানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো সাধারণ মানুষ কতটা নিরাপদ। যখন একের পর এক হামলার আশঙ্কা থাকে তখন মানুষ সবসময় ভয়ের মধ্যে থাকে। অনেক সময় হঠাৎ সাইরেন বাজে, মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়, কিন্তু সব সময় সবাই সময় মতো সেখানে পৌঁছাতে পারে না, ফলে হতাহতের ঝুঁকি থেকেই যায়। এই বাস্তবতা থেকেই অনেক দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। চীন ছাড়াও আরও কিছু দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। কেউ কেউ ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছে, আবার কেউ সরাসরি ওই অঞ্চল ছেড়ে চলে যেতে বলছে। এতে করে বোঝা যাচ্ছে পরিস্থিতিকে আন্তর্জাতিকভাবে কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বড় শক্তিগুলো যখন এমন পদক্ষেপ নেয় তখন সেটি সাধারণ কোনো ঘটনা নয়। ইসরায়েলের ভেতরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন শহরে নজরদারি বাড়ানো হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে। তবে এত কিছুর পরও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, কারণ কেউ নিশ্চিত করে বলতে পারছে না পরবর্তী মুহূর্তে কি ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এটি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, আর সেটি হলে তার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতি, তেলের বাজার, এমনকি আন্তর্জাতিক রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে, কারণ মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সব মিলিয়ে পরিস্থিতি এখন খুবই সংবেদনশীল। প্রতিটি পদক্ষেপ খুব হিসাব করে নিতে হচ্ছে। চীনের মতো একটি শক্তিশালী দেশ যখন তাদের নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় তখন সেটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এটি একটি বড় সংকেত যে পরিস্থিতি স্বাভাবিকের বাইরে চলে যাচ্ছে।